প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বিসিএস ব্যাংক সহ অন্যান্য সকল চাকরির পরীক্ষায় সাম্প্রতিক বিষয় থেকে প্রশ্ন হয়ে থাকে। আপনারা যারা বিসিএস ব্যাংক সহ অন্যান্য সকল চাকরির পরীক্ষা দিবেন, অন্তত চাকরির পরীক্ষার আগের দিন সাম্প্রতিক বিষয় সম্পর্কিত আমার ভিডিওটি একবার হলেও দেখে যাবেন। চলুন শুরু করি। সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল কোনটি? যদি প্রশ্ন হয় এভাবে, তাহলে উত্তর হবে ক, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি। এই প্রশ্নটি একটু ঘুরিয়ে হতে পারে যে বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দল কতটি? উত্তর হবে 50টি। কতটি? 50টি। বাংলাদেশের 55তম ভৌগোলিক নির্দেশক পণ্য কোনটি? উত্তর হবে ক, ঢাকাই ফ্রুটিকাপাস, তুলার বীজ ও গাছ। এই প্রশ্নটি একটি ঘুরিয়ে হতে পারে যে বর্তমানে ভৌগোলিক নির্দেশক পণ্য আছে কতটি? 55টি। উত্তর হবে 55টি। সৌরজগতে শনি গ্রহের উপগ্রহ সংখ্যা কতটি? এইভাবে প্রশ্ন হলে উত্তর হবে ঘ, 274টি। এই প্রশ্নটি একটি ঘুরিয়ে হতে পারে যে সৌরজগতে কোন গ্রহের উপগ্রহ সংখ্যা সবচেয়ে বেশি? উত্তর হবে শনি গ্রহে। 51তম G7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। উত্তর হবে ঘ, আলবার্টা, কানাডা। এই প্রশ্নটি যদি এভাবে করে যে কত তারিখে অনুষ্ঠিত হবে 51তম জি শীর্ষ সম্মেলন, তাহলে উত্তর হবে 15 থেকে 17 জুন। 15 থেকে 17 জুন 2025। 15 থেকে 17 জুন 2000। প্রশ্ন, 30তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন COP30 কবে অনুষ্ঠিত হবে? COP30 কবে অনুষ্ঠিত হবে? উত্তর হবে গ, 10 থেকে 21 নভেম্বর 2025। এই প্রশ্নটি এভাবে হতে পারে যে কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর হবে ব্রাজিলের বেলেম শহরে। বেলেম, ব্রাজিল, ব্রাজিলের বেলেম শহরে। পরের প্রশ্ন, 17তম ব্রিক্স সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর হবে গ, রিও ডি জেনেরিও, ব্রাজিল। রিও ডি জেনেরিও, ব্রাজিল। 6 থেকে 7 জুলাই। 6 থেকে 7 জুলাই। এই প্রশ্নটি হতে পারে যে 17তম ব্রিক্স সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 6 থেকে 7 জুলাই 2025। 2025, 6 থেকে 7 জুলাই 2025। পরের প্রশ্ন, 28 ফেব্রুয়ারি 2025 কোন দেশ এআইআইবি এর 100তম সদস্যপদ লাভ করে? উত্তর হবে খ, নাউরু। 3টা প্রশ্ন এখান থেকে হতে পারে যে এআইআইবি এর সর্বশেষ কত তারিখে সদস্যপদ লাভ করে এবং সর্বশেষ সদস্য সংখ্যা কত? বর্তমানে সদস্য সংখ্যা কত? তাহলে হবে 100তম, আর তারিখ হলে 28 ফেব্রুয়ারি 2025। পরের প্রশ্ন, 13তম নারী বিশ্বকাপ ক্রিকেট। 13তম নারী বিশ্বকাপ ক্রিকেট কবে অনুষ্ঠিত হবে? 13তম নারী বিশ্বকাপ ক্রিকেট কবে অনুষ্ঠিত হবে? উত্তর হবে খ, 29 সেপ্টেম্বর থেকে 26 অক্টোবর 2025। 13তম নারী বিশ্বকাপ ক্রিকেটে টোটাল 8টি দেশ অংশগ্রহণ করবে। এটাও প্রশ্ন আসতে পারে যে টোটাল কতটি দেশ বা কতটি দল? 8টি দল বা 8টি দেশ অংশগ্রহণ করবে। স্বাগতিক দেশ, 13তম নারী বিশ্বকাপ ক্রিকেটের স্বাগতিক দেশ অর্থাৎ কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর হবে ভারত। কোথায়? ভারত। ভারতে অনুষ্ঠিত হবে।
এরপর আসি, বাংলাদেশে পরীক্ষামূলকভাবে স্টারলিংকের ইন্টারনেট সেবা চালু করা হয় কবে? উত্তর 9 এপ্রিল 2025। এই প্রশ্নটি চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার সমূহ সম্ভাবনা রয়েছে। ব্যাংক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আগামী যে ব্যাংক পরীক্ষাটি রয়েছে। সম্প্রতি এক পঞ্জিকা বছরে সর্বোচ্চ মুনাফা অর্জনের রেকর্ড করেছে কোন ব্যাংক? উত্তর স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। ব্যাংক পরীক্ষার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেশে ফ্রিল্যান্সারদের জন্য ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট চালু করে কোন ব্যাংক? উত্তরে স্ট্যান্ডার্ড চার্টার্ড। এটাও উত্তরে স্ট্যান্ডার্ড চার্টার্ড। প্রশ্ন, গোল্ডেন ডোম কোন দেশের নির্মিতব্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা? উত্তর যুক্তরাষ্ট্র। আপনারা জানেন সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীরের পাহেলগামে একটি হামলা হয়েছিল। সেই হামলা নিয়ে যুদ্ধ সংঘটিত হয়েছে। সেই হামলাটি কত তারিখে হয়েছিল সেটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর খ 22 এপ্রিল 2025। পাহেলগাম হামলায় কতজন নিহত হন? উত্তর 26 জন নিহত হন। 25 জন ভারতীয় নাগরিক, একজন ছিলেন নেপালি নাগরিক। ভারতের পাল্টা সামরিক অভিযানের নাম কি ছিল? অর্থাৎ পহেলগাম হামলার পর ভারত সামরিক অভিযান চালায় পাকিস্তানে অপারেশন সিন্দুর নামে। ভারত পাহেলগামে যে হামলাটি হয়েছিল সেটার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করে, কিন্তু পাকিস্তান অস্বীকার করেছিল। ভারত তাই পাল্টা সামরিক অভিযান চালায় অপারেশন সিন্দুর। এই অপারেশন সিন্দুর কিন্তু পরিচালনা করা হয়েছিল 7 মে। এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। 7 মে 2025 অপারেশন সিন্দুর পরিচালনা করা হয়। অপারেশন সিন্দুর পরিচালনার পর পাকিস্তান পাল্টা আক্রমণ করে, পাল্টা অভিযান চালায়। তাদের অপারেশনের নাম দেয় অপারেশন বুনিয়ান আল মারসুস। এই অপারেশনটি সংগঠিত করা হয়, পরিচালনা করা হয় 10 মে 2025। 10 মে 2025। এই ভারত পাকিস্তানের মধ্যে পহেলগামকে কেন্দ্র করে যে যুদ্ধটি সংগঠিত হয়, পরবর্তীতে পাকিস্তান যখন অপারেশন মারসুস পরিচালনা করে, এরপরে বিশ্ব মোড়লরা দেখে যে অর্থাৎ আমেরিকা বিশ্ব মোড়ল হিসাবে পরিচিত, আমেরিকা সহ অন্যান্য দেশগুলো তারা দেখতে পায় যে এটি একটি সামরিক সংঘাতের দিকে, পারমাণবিক সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে। তখন যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারী হিসাবে এগিয়ে আসে। যুক্তরাষ্ট্র এই যুদ্ধের মধ্যস্থতা করে 10 মে 2025। যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়, আগেই উল্লেখ করেছি, 10 মে 2025। ভারত পাকিস্তান সিন্ধু পানি চুক্তি কবে স্বাক্ষরিত হয়? এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। এর কারণ হচ্ছে পাহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানকে দায়ী করে এবং ভারত একটি সিদ্ধান্ত নেয় যে ভারত পাকিস্তানের যে সিন্ধু পানি চুক্তি সংগঠিত হয়েছিল 19 সেপ্টেম্বর 1960 সালে, এটি তারা স্থগিত করে দেয়। সেজন্য এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। ভারত পাকিস্তান সিন্ধু পানি চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 19 সেপ্টেম্বর 1960। এরপর আসি সাম্প্রতিক আরেকটি ঘটনা। ভারতের আইনসভার নিম্নকক্ষ লোকসভায়
ওয়াকফ বিল 2024 এবং মুসলিম ওয়াকফ বিল 2024 কবে পাশ করা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3রা এপ্রিল 2025। 3রা এপ্রিল 2025। পরের প্রশ্ন, বাংলাদেশের মেয়েদের মধ্যে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি করেন কে? খেলাধুলা অংশে এই প্রশ্নটি আসতে পারে। উত্তর নিগার সুলতানা। 78 বলে তিনি সেঞ্চুরি করেন। পরের প্রশ্ন, প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে স্বীকৃত ক্রিকেটে 50তম সেঞ্চুরি করেন কে? উত্তর এনামুল হক বিজয়। এই প্রশ্নটি হতে পারে। জাপানে চালু হওয়া বিশ্বের প্রথম হাইব্রিড কোয়ান্টাম সুপার কম্পিউটারের নাম কি? রেইমি। কি নাম? রেইমি। প্রশ্ন, 2025 সালের কোন তথ্যচিত্রটি অস্কার লাভ করে? উত্তর নো আদার ল্যান্ড। নো আদার ল্যান্ড। পরের প্রশ্ন, 97তম অস্কারে সেরা অভিনেতা নির্বাচিত হন কে? অ্যাড্রিয়ান ব্রোডি। অ্যাড্রিয়ান ব্রোডি। পরের প্রশ্ন, গাজা উপত্যকায় ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয় কবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 19 জানুয়ারি 2025। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 19 জানুয়ারি 2025। 20তম G20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? 20তম G20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর ঘ দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা। কবে অনুষ্ঠিত হবে? 22 থেকে 23 নভেম্বর 2025। 22 থেকে 23 নভেম্বর 2025। এটি হতে পারে যে কত তারিখে অনুষ্ঠিত হবে, কত তারিখে অনুষ্ঠিত হবে এবং কোথায় অনুষ্ঠিত হবে 20তম G20 শীর্ষ সম্মেলন। এই প্রশ্নটি হতে পারে। এরপর আসি, ষষ্ঠ বিমস্টেক সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? ষষ্ঠ বিমস্টেক সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? উত্তর হবে ক 2 থেকে 4 এপ্রিল 2025। এই প্রশ্নটি পরীক্ষায় আসার সমূহ সম্ভাবনা রয়েছে। এর কারণ হচ্ছে বাংলাদেশ কিন্তু বিমস্টেকের সদস্য এবং এটি সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে, সেজন্য এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর ব্যাংকক, থাইল্যান্ড। কততম বিমস্টেক সম্মেলন সেটাও প্রশ্ন আসতে পারে। কত তারিখে অনুষ্ঠিত হয়েছে সেটাও প্রশ্নে আসতে পারে। এবং বর্তমানে আপনারা জানেন বিমস্টেকের চেয়ারম্যান বাংলাদেশ। এরপরে আসি, 6 জানুয়ারি 2025 ব্রিক্সের 10ম সদস্য হয় কোন দেশ? 6 জানুয়ারি 2025 ব্রিক্সের 10ম সদস্য হয় কোন দেশ? ইন্দোনেশিয়া। প্রশ্নটি একটি ঘুরিয়েও আসতে পারে যে বর্তমানে ব্রিক্সের সদস্য কত? 10ম সদস্য 10। বর্তমানে 10টি সদস্য রয়েছে। সর্বশেষ সদস্য কোনটি? ইন্দোনেশিয়া। কত তারিখে সদস্যপদ লাভ করে? 6 জানুয়ারি 2025। এবার আসি অর্থনীতিতে নোবেল পুরস্কার, অর্থাৎ নোবেল পুরস্কার 2024। এখান থেকেও চাকরির পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে। অর্থনীতিতে নোবেল পুরস্কার, এই প্রশ্নটা এখান থেকে চাকরির পরীক্ষায় প্রশ্ন হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে, বিশেষ করে ব্যাংকের পরীক্ষায়। অর্থনীতিতে কে নোবেল পুরস্কার পেয়েছেন এটাই আসার সম্ভাবনা রয়েছে। অর্থনীতিতে এবারের নোবেল পুরস্কার লাভ করেছেন 3 জন। একজন হলেন ড্যারন অ্যাসোমোগ্লু, উনি হচ্ছে
টার্কিশ অর্থাৎ আমেরিকান নাগরিক। সাইমন জনসন, উনি ব্রিটিশ আমেরিকান নাগরিক। জেমস এ রবিনসন, উনি ব্রিটিশ নাগরিক। উনি কিসের অবদানের জন্য পেয়েছেন সেটাও পরীক্ষা আসতে পারে। গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠানগুলো কিভাবে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে অবদান রাখে তা নিয়ে কার্যকর গবেষণার জন্য। এবার আসি সাহিত্যে নোবেল পুরস্কার 2024। মূলত অর্থনীতি, সাহিত্য এবং শান্তিতে কারা কারা নোবেল পুরস্কার পেয়েছেন এগুলি গুরুত্বপূর্ণ, এগুলি থেকেই প্রশ্ন হয়। এবার আসি সাহিত্যে নোবেল পুরস্কার 2024। সাহিত্যে এবারে নোবেল পুরস্কার লাভ করেছেন মাত্র একজন, হ্যান কাং। হ্যান কাং, ওনার জাতীয়তা উনি সাউথ কোরিয়ান। অবদান, তিনি নোবেল পেয়েছেন তার রচিত কাব্যিক আবেদনময়ী ফিকশন রচনার জন্য, যেগুলো তীক্ষ্ণ ঐতিহাসিক মনোবেদনা তুলে ধরে এবং মানব জীবনের ভঙ্গুরতাকে প্রকাশ করে। এবার আসি শান্তিতে নোবেল পুরস্কার 2024। শান্তিতে এবারের নোবেল পুরস্কার লাভ করেছে একটি সংস্থা, নিহন হিডানকিও। এটি জাপানি সংস্থা। এর অবদান হলো একটি পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ে তোলার প্রচেষ্টার জন্য এবং প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যের মাধ্যমে প্রমাণ করার জন্য যে পারমাণবিক অস্ত্র কখনোই পুনরায় ব্যবহার করা উচিত নয়। চাকরি প্রার্থী ভাই বোনেরা, আপনারা জানেন 7 থেকে 10 এপ্রিল ঢাকায় একটি ইনভেস্টমেন্ট সামিট অনুষ্ঠিত হয়েছে। এই সামিটে একজন বিদেশি নাগরিককে সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হয়েছে। পরীক্ষায় ওনার নাম আসতে পারে। ওনার নাম হচ্ছে কিহাক সাং। কিহাক সাং। এবং কত তারিখে দেওয়া হয়? 9 এপ্রিল। কে দিয়েছেন? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এখান থেকে প্রশ্ন হতে পারে যে কোন বিদেশি নাগরিককে সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হয়েছে? তাহলে উত্তর হবে কিহাক সাং। যদি তার এইভাবে প্রশ্ন আসে যে উনি কোন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ছিলেন, উনি কিন্তু দক্ষিণ কোরিয়ার ইয়াং ওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান। উনি বাংলাদেশে 1990 দশকের মাঝামাঝি সময়ে এসেছেন এবং চট্টগ্রাম ও ঢাকার ইপিজেড সহ কোরিয়ান ইপিজেডে বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মূলত সেজন্যই তাকে বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হয়েছে। এই নাগরিকত্বের বিশেষ সুবিধা হচ্ছে তিনি ভিসা ছাড়াই বাংলাদেশে যখন তখন ভ্রমণ করতে পারবেন। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আপনারা জানেন 2023 সালের 7 অক্টোবর ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে একটি অপারেশন পরিচালনা করে। ওই অপারেশনটির কোড নাম ছিল অপারেশন আল আকসা ফ্লাড। এই অপারেশনে হামাস ইসরায়েলের দিকে 5000 রকেট বিভিন্ন সামরিক স্থাপনার দিকে নিক্ষেপ করে এবং 3000 যোদ্ধা ইসরায়েলের দক্ষিণ অঞ্চলে প্রবেশ করে এবং ইসরায়েলের সীমান্তের যে চেকপোস্ট ছিল সেগুলি দখল করে এবং প্রায় 1200 ইসরায়েলি নাগরিককে হত্যা করে এবং 250 জনকে জিম্মি করে নিয়ে আসে। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল ফিলিস্তিনে অপারেশন গিডিয়নের রথ নামে একটি সামরিক অভিযান শুরু করে, যেটার লক্ষ্য ছিল যে গাজা উপত্যকায় হামাসের উপস্থিতি নির্মূল করা এবং জিম্মিদের মুক্ত করা। এখন চাকরির পরীক্ষায় এখান থেকে যদি প্রশ্ন আসে তাহলে আসতে পারে যে হামাস যে হামলা চালায় সেটার কোড নাম কি ছিল, এই প্রশ্নটা আসতে পারে। অপারেশন আল আকসা ফ্লাড। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল যে অপারেশন চালিয়েছিল সেই কোড নামটিও আসতে পারে, অপারেশন গিডিয়নের রথ। এই দুটি এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে। আরো কিছু সাম্প্রতিক তথ্য। জুলাই বিপ্লব ও কোটা সংস্কার আন্দোলন
কখন হয়েছিল? 1 জুলাই থেকে 5 আগস্ট 2024। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধ করা হয় কত তারিখ? 12 মে 2025। বাংলাদেশ নাসা এর আর্টেমিস অ্যাকর্ডে 54তম দেশ হিসাবে যোগদান করে। এই তথ্যটিও গুরুত্বপূর্ণ। 2024 টি-20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া, এটাও গুরুত্বপূর্ণ। 2024 সালে প্যাট কামিন্স উইজডেন বর্ষসেরা লিডিং ক্রিকেটার নির্বাচিত হন। শরফুদ্দৌলা ইবনে শহীদ বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে অন্তর্ভুক্ত হন। জিনাত ফেরদৌস নেলসন ম্যান্ডেলা কাপ আন্তর্জাতিক বক্সিং প্রতিযোগিতায় স্বর্ণপদক জয় করেন। এই তথ্যটিও খুবই গুরুত্বপূর্ণ। এবার আসি ব্যাংকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি তথ্য। ব্যাংকিং খাতে দুর্নীতি ও অনিয়ম তদন্তের জন্য বাংলাদেশ ব্যাংক EY, ডেলওয়েট ও KPMG কে নিয়োগ দেয়। এই অডিটের মাধ্যমে প্রায় 17 বিলিয়ন অর্থ পাচারের ঘটনা তদন্ত করা হচ্ছে, যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে সংগঠিত হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আপনারা জানেন, আপনারা যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন, আমি তাদের জন্যই ভিডিও বানাই। চাকরির পরীক্ষা সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেল আর এর সাথেই থাকুন। ধন্যবাদ।